গুড মর্নিং এভরিওয়ান, জয় বজরংবলী, জয় সীতারাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা শুরু হলো রান্নাঘর থেকেই। সকালবেলায় ছাতু গুলে নিচ্ছি, আমার জন্য একদমই না। বাবাই যাবে জিমে, সেই জন্য একটু ছাতু গুলে দিচ্ছি ওকে। আগে না খালি পেটেই জিমে চলে যেত, কিন্তু একটু প্রবলেম হচ্ছিল, সেই জন্য এখন একটু ছাতু খেয়েই যাই। বাবাই তো ছাতু খেয়ে চলে গেল জিমে, আমিও টুকটুক করে সমস্ত কাজ সেরে নিলাম বাড়ি। আজ হলো হনুমান জয়ন্তী, তো এখন একদম স্নান করে একদম রেডি হয়ে গেছি। এরপর ঠাকুরের জন্য পায়েস বানাবো, তারপর পুজো দেব। তো চলো আগে পায়েসটা বানিয়ে নিই, তারপর আমার পুজোর সমস্ত কিছু রেডি করে আছে, তোমাদের সাথে শেয়ার করবো এবং পুজোটাও দিয়ে দিই ভালো করে। তোমাদের কি পুজো হয়ে গেছে? আমার আজকে অনেকটাই বেশ দেরি হয়ে গেল, তো চলো পুজোটা শুরু করি। দেখো এখন আমি পায়েসটা বসিয়ে দিয়েছি, আর মিনি কুকারে আমি আজকে পায়েস করছি। মিনি কুকারটা কেনার পর থেকে না অনেক সুবিধা হয়েছে, আর ইন্ডাকশান কড়াই এত কিছু বের করতে হয় না, জাস্ট কুকারটা বের করি আর সমস্ত কিছু রান্না করে নিই। এদিকে দেখো আমি পতাকাটা দিয়ে দিয়েছি আর একটু ধুনো ধরিয়ে নিচ্ছি। আর আমি ধুনো ধরানোর সময় এত কিছু দিই, আজকে দেখো আমি কিন্তু নারকেল চোবড়া দিয়ে ধুনো ধরাই না, আমি হচ্ছে ঘুঁটে দিয়ে ধুনো করি। ঘুঁটে আমার বাপের বাড়ি থেকে নিয়ে আসি, যেহেতু আমাদের বাড়িতে গরু আছে, তো মা তো ঘুঁটে করে, সেখান থেকেই নিয়ে আসি। আর এদিকে আমার পুরো পায়েস রান্না হয়ে গেছে, তোমাদের সাথে কথা বলতে বলতে পুজো জোগাড় করতে করতে। এদিকে মালা গেঁথে নিয়েছি গোপালের জন্য আর বজরংবলীর জন্য দুটো। আর এই তো অল্প পরিমাণেই পায়েস করেছি, আরও তো অনেক প্রসাদ আছে। আর এই তো ফুল, আজকে অনেক ফুল পেয়েছে। এদিকে নারকেল পান সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এরপর ভালো করে ধুনোটা ধরে গেলেই আমি পুজো শুরু করব। আর দেখো ধুনোর মধ্যে কিন্তু আমি অবশ্যই কর্পূর দেবো, তাহলে কিন্তু বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জি একদমই চলে যাবে। এটা কিন্তু আমি প্রতিদিনই করি। আর এই কর্পূরগুলো না সেই ছোটো ছোটো কর্পূর নয়, একদম চাকচাক বড় বড় কর্পূর নিয়ে আসে। এই কর্পূরটা না ভীষণই ভালো। এদিকে কথা বলতে বলতে আমার পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়ার সময় আমি কোনো ভিডিও করিনি। এদিকে দেখো আমার গোপুসোনাকে কত সুন্দর সাজিয়েছি। গোপুসোনা গরমে কিন্তু একদমই সেজে থাকতে চায় না। তো পুজো হয়ে গেছে, এখন সমস্ত কিছু আমি খুলে দেবো, চুল মুকুট সমস্ত কিছু। এদিকে পুজোর পরে এদিকে দেখো বাবা একটু এসেছে, বাবার এখানে একটু কাজ ছিল, তো বাবা এসছে, বাবাকে একটু খেতে দেবো, বাবাকে আর বাবাইকে। বাবাও জিম থেকে চলে এসছে, তো একটু রুটি করেছি দেবো। আর এদিকে দেখো এদিকে ব্যালকনিতে জামা কাপড় মিলতে এসে দেখি গরুগুলো এত রোদ দিয়েছে যে গরমে ওরাও আর মানে ঘাস খেতে পারছে না, ছাওয়াতে দাঁড়িয়ে আছে। এদিকে দেখো আমি রান্নার জোগাড় করে নিচ্ছি। এদিকে এখানে আমি বিরির ডাল, কালো বিরির ডাল সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর আজকে তো নিরামিষ, আর আমি তো ভাত খাবো না। আর এদিকে ছানা ভাপা করবো, ছানাটা করে নিলাম। এদিকে সোয়াবিন, কাঠবাদাম সমস্ত কিছু ভিজোতে দিয়েছি। আর এদিকে তো বাবা যাবে এখন খেয়ে, সেই জন্য বাবার জন্য একটু চা করে নিচ্ছি। আর এই তো সকালে ব্রেকফাস্টের জন্য একটু বিটরুট দিয়ে বাটার দিয়ে পরোটা করেছিলাম, আর একটু তরকারি করেছিলাম। আর এদিকে দেখো বাবাকে আর বাবাইকে একটু জুস করে দিলাম ওই পুদিনা পাতার। তারপর ডালগুলো না জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, ওই ডালগুলো আজকেও আবার লাগাবো। এটা পোস্ট করতে দুদিন লেটই হয়ে গেল। বাবার যেখানে কাজ আছে বাবাই গেল একটু ছেড়ে দিতে। তারপর আসার সময় বললাম টিস্যু শেষ হয়ে গেছে, টিস্যু, পাঁপড়, আর এদিকে চিনি আর দুটো সানলাইটের পাউডার আনতে। আর নিয়ে আসতে বললাম একটু ওই সাবু, আজকে যদি রুটি পরোটা না করি তো সাবু মেখে খেয়ে নেব। এদিকে দেখো আমার করলা আলুটা ভাজাও হয়ে গেছে, আর এদিকে আলু পটলটা কেটে রেখেছি, তো তরকারি করবো ওইটাই, ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার ডালটা সাদরানো হয়ে গেল। এদিকে পটল আলুর তরকারিটাও করে নিয়েছি কাজু বাটা দিয়ে, খেতে কিন্তু দারুণ হয়। আজকে আমি কিন্তু খাবো না এগুলো, আমি আমার জন্য আলাদা পরোটা, রুটি, তরকারি করব, যাই হোক কিছু করব। তো এদিকে বাবাকে আর বাবাইকে খেতেও দিয়ে দিলাম, কারণ সবাই খেয়ে নেই, তারপর আমি বাসন টাসন ধুয়ে আমার জন্য রান্না করব। এদিকে ঘরটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি, কারণ এত বাতাস দেয় আর এখন এত ঘরে ধুলো ময়লা হয়, তো ভালো করে ঝাড় না দিলে হয় না। এদিকে দেখো সমস্ত কিছু কাজ করে এরপরে রান্নাঘর পরিষ্কার করে আমার জন্য একটু পরোটা আর একটু ছোলা, আলু, সয়াবিন দিয়ে একটু তরকারি করে নিলাম। এদিকে পরোটা করে নিই, কয়েকটা পরোটা করে আগে আমি খেয়ে নেবো, তারপর বাকি পরোটাগুলো করব, তাহলে আর রাতে আর রান্না করব না। এদিকে দেখো ছোলার তরকারিটা এত সুন্দর হয়েছে, তো দেখো আমি নিয়ে খেতে বসে পড়লাম। এই তো এখন আমি খাবারটা খেয়ে নিই, তারপর একটু রেস্ট নিয়ে আমি একটু এক্সারসাইজ করব। তো এক্সারসাইজ করার পর দেখো আমার স্কিনটা না প্রচণ্ড গ্লো করে, আমি দেখেছি যখনই আমি জিম করি বা এক্সারসাইজ করি তারপর আমার স্কিনটা না খুবই গ্লো করে। আর আজকে সূর্যটা দেখো, সূর্য ডোবার সময় এত সুন্দর লাগছে, আর এখান থেকে আমার এই ভিউটা দেখতে না খুব 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 ভালো লাগে।
এই তো এরপর সন্ধে হয়ে গেছে, তো সন্ধ্যের পুজোটাও দিয়ে দিলাম। আর আজকে পূর্ণিমা তো, চাঁদটা দেখো কত সুন্দর। এই তো সন্ধেবেলায় আজকে আর তো কিছু রান্না নেই, সেজন্য একটু হলুদ দুধ খেয়ে নিচ্ছি। হলুদ দুধ খেতলে না আমার খুব ভালো লাগে, কারণ আমার আগে প্রচণ্ড বাতের ব্যথা ছিল, আর হলুদ দুধটা খাওয়ার পর থেকে আমার সেই ব্যথা আর করে না। তোমাদের যদি হাত পায়ে ব্যথা হয়, তোমরা এভরিডে হলুদ দুধ খাবে, দেখবে একদমই ব্যথা না ম্যাজিকের মতো গায়েব হয়ে যাবে। এই তো আজ অনেক দিন পর একটু মুভি দেখছি, তো একটা মুভি লাগিয়েছি সাউথের। মুভিটার নামটা ঠিক আমার মনে নেই, কিন্তু এই মুভিটা বেশ ভালোই লাগছে। তো এভাবেই কাটলো আজকে আমাদের সারাদিনটা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে।